এক ব্যক্তির বয়স যদি হয় 50 বছর 60 বছর
এই যে আমরা যে ডাকতেছি মানুষকে সওয়াবের জন্য আশা করে, সওয়াবের আশা করে, কিন্তু এটাও আমাদের জন্য শিরক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? শিরক হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমে আলার সিগা এই আয়াতের মধ্যে দেন নাই, অর্থাৎ কাউকে বাদ দেন নাই। পৃথিবীতে যত মানুষই আছে সমস্ত মানুষের জন্য একই হুকুম, ওয়ালাউ আশরাকু, তোমরা যদি আমি আল্লাহর সাথে শিরক করো, অংশীদার করো, লাহাবিতু আনহুম, তাহলে তোমরা জেনে রাখো মা কানু ইয়ামালুন, পিছনের যত আমল আছে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে দিয়েছে একই হুকুম। এমনকি পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে পাওয়ারফুল মানুষ পৃথিবীর মধ্যে আর নাই, আছে? নাই। কিছু কিছু ক্ষেত্রে কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সম্মানী মানুষ এটা বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মানিত করেছেন। তুমি যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ এমনি এমনিতে মাফ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সূরা নিসা 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 48 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আইয়ুশরিকা বিহি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে শিরক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওজুদ দিয়ে বলে দিলেন ওয়া ইয়াগফিরু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, শিরক ব্যতীত অন্য যদি কোনো গুনাহ কোনো ব্যক্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুনাহ মাফ করে দেন। শিরকের গুনাহ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না? পরের বাক্যে বলতেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মানুষ শিরক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিথ্যা রচনা করে। কি রচনা করে? মিথ্যা রচনা করে মহা গুনাহে পতিত হয়, মহা পাপে লিপ্ত হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কাউকে ডাকা যাবে না। কিন্তু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে মানুষ ভিন্ন মানুষকে ডাকতেছে, ভিন্ন বস্তুকে ডাকতেছে, ভিন্ন কিছুর উপরে ভরসা করতেছে। আছে না নাই বলেন তো? আছে। যেমন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন কোনো কথা বলি তখন টিক টিক বলে না, টিক 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 এটা বলে, তখন আমরা কি বলি? হ্যাঁ, আমি যা বলছি সেটাই কি সত্য, সেটা কি সত্য, আমার কথা সত্য, বিদায় টিক 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 বলছে, এটা বলি। টিক টিক কিভাবে জানলো যে আপনার কথা সত্যি না মিথ্যা? জানতে পারে? এই ক্ষমতা তো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, ঠিক কি না? পৃথিবীর কোনো কিছু, কোনো ব্যক্তি, কোনো বস্তু কিছুই জানে না, শুধু জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দ্বীনী ভাই, তবে এই আয়াতের মধ্যে আমি যে কথাটা বললাম আল্লাহ ক্ষমা করেন না, তবে আমি এই কথা বলছি না বেঁচে থাকা অবস্থায় মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবেন না, এই কথাটা আমি বলছি না। দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পাপকে ঠেকাইতে পারবেন। নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে তখন আর আপনি পাপ ঠেকাইতে পারবেন না। নিঃশ্বাস যতক্ষণ আছে
রোগ হয় তখন আমরা হাতের মধ্যে আংটি ব্যবহার করি, যেগুলি বাজারে 10 টাকা 15 টাকা 20 টাকায় বিক্রি হয়, অষ্টধাতুর আংটি। অষ্টধাতুর আংটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ঈমান থাকবে না, তাওহীদ টিকবে না। সুতরাং আপনি যে ইসলাম গ্রহণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা সাক্ষী দিয়া এই সাক্ষী আর টিকবে না। সুতরাং অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে না। আবার কিছু লোক আছে, যদি কখনো কোনো সমস্যা দেখা দেয়, রোগের কারণে হোক এবং জিনের কারণে হোক, তার তাবিজ ব্যবহার করে। কি করে? মাদুলি ব্যবহার করে। তাবিজ বোঝেন দরকার। তো তাবিজ কবির ব্যবহার করে। এই তাবিজ কিন্তু দিচ্ছে বড় বড় হুজুররা, উলামায়েরা, ঠিক কি না? তো এই সময় যখন আপনি এই কথাটা আপনারা জানেন বা জানাবেন, তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে আবার এই কথাও বলে, এত বড় আলেম তারা তাবিজ দিচ্ছে, তারা কি জানে না? অথচ পৃথিবীর মধ্যে ধর্ম যার কথাই চলে সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর একটা হাদিসের অংশ আমি আপনাদেরকে বলছি, দেখেন এই হাদিসের অংশ বলতেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। মান তাআল্লাকা তামিমা, যদি কোনো ব্যক্তি মাদুরি ঝুলাইলো ফাকাদ আশরাক, সুতরাং সে শিরক করলো। আপনাদের জেনে রাখা ভালো হবে, ফা কারণে অর্থ ব্যবহার হয়, এই শব্দের মধ্যে কিন্তু ফা আছে। মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাক। এখানে ফা যদি নাও দিতেন, কদ মানে হলো নিশ্চয়, কদ মানে কি? নিশ্চয়। কিন্তু ফা শব্দটার ফা অক্ষরটা যদি নাও দিত, তাহলে অর্থ একদম পরিপূর্ণ হয়ে যেত। অর্থ কি হয়ে যেত? পরিপূর্ণ হয়ে যেত। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে মাদুলি ঝুলাইলো নিশ্চয় সে শিরক করলো, ফা কেন দিল? সুতরাং অবশ্যই সেটা কি হইল? শিরক হইল। সুতরাং তাবিজ ঝুলানো যাবে না। সম্মানিত দ্বীনি ভাই, দেখেন আবার যদি কোনো ব্যক্তি কোনো সমস্যায় পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়া ভিন্ন কোনো কিছুর কাছে, কোনো বস্তুর কাছে সাহায্য কামনা করে। আছে না নাই? আছে। দেখেন শরীরের যদি জোর কম পায়, শারীরিক অবস্থায় জোর যদি কম থাকে, উঠতে বসতে মানুষ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য কামনা করে, শক্তি কামনা করে, এমনটাও আছে। বসেন আল্লাহ রাসূল, শুইতে যায় আল্লাহ রাসূল, এটাও কি হবে? শিরক হবে। এটা কি হবে? শিরক হবে। সম্মানিত দ্বীনি ভাই, দেখেন আমি আপনাদের বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা হাজ্জের 73 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাban ওয়ালাকিন ইয়াতমাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাbu শাই'আন লা ইয়াস্তানকিযুহু মিন দু'ফা আত-তালিব ওয়াল মাতলুব। 17 নম্বর পারা, সূরা হাজ্জের 20 নম্বর পৃষ্ঠা 73 নম্বর আয়াত, একদম শুরুতেই আছে 20 নম্বর পৃষ্ঠায়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে ডাক দিয়া বললেন, শুধু মুসলমান তাদের এর দরকার, জানার দরকার, আর কারো জানার দরকার নাই, এমনটা আল্লাহ করেন নাই। আল্লাহ সমস্ত মানুষ, নাস, যারাই পদবাচ্য বিবেচিত মানুষ, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু, আমি তোমাদেরকে একটা উদাহরণ পেশ করছি, একটা দৃষ্টান্ত পেশ করছি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়া ভিন্ন যাদেরকে ডেকে থাকে, ভিন্ন যাদের আহ্বান করে থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা চ্যালেঞ্জ দিয়ে বলেন, লা ইয়াখলুকু যুবাবা,
থাকে, কেউ যদি সালসিনার মুরিদ থাকে, কেউ যদি রসুলপুরের মুরিদ থাকে, কেউ যদি আক্রোশীর মুরিদ থাকে, কেউ যদি চন্দ্রপাড়ার মুরিদ থাকে, তারা বাবাকে ডাকতেছে। কাকে ডাকতেছে? আব্বাকে ডাকতেছে। তো এই আব্বাকে ডাকা যাবে না। বিপদ দেওয়ার আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করবে কে? আল্লাহ। আপনার বাবা আপনাকে কখনোই উদ্ধার করতে পারবে না। দেখেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইলেন যে তুমি যাদেরকে আমাকে বাদ দিয়ে ডাকো, ওই যে পীর সাহেব কবরে শুয়ে আছে, তুমি তাকে ডাকতেছো, তোমার বাবাকে তুমি ডাকতেছো, তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, তারা কি মাছি বানাইতে পারবে? মাছি সৃষ্টি করতে পারবে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অল্পতে মাছি সৃষ্টি করতে পারবে না, এ কথাটাই ঠিক ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি গ্রামার যারা বোঝে তারা এই শব্দের গুরুত্ব বুঝতে পারবে। লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ অবশ্যই লামের তাকিদের সিগা দিয়ে বুঝাইলেন যে পারবে না, তো পারবে না, মানে কখনোই পারবে না। মাছি বানাইতে পারবে? সৃষ্টি করতে পারে একমাত্র আল্লাহ। ভিন্ন কেউ, ভিন্ন কোনো পণ্ডিত কিছুই সৃষ্টি করতে পারবে না। এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইলেন, ঠিক আছে তুমি তো ডাকতেছো আক্রোশীর বাবারে, তুমি ডাকতেছো চন্দ্রপুরীর বাবারে, তুমি ডাকতেছো রসুলপুরীর বাবারে, তুমি ডাকতেছো সুরেশ্বরের বাবারে, তো একজনের তো একটু ক্ষমতা কম হইতে পারে, একজনের ক্ষমতা কি হইতে পারে? একটু কম হইতে পারে। তাহলে সবাই এক জায়গা করা হোক, কথা বুঝতেছেন না? সবাই যদি এক জায়গা করা হয়, আর সবাইকে যদি বলা হয় তুমি একটা মাছের পা বানাবা, তুমি একটা পাখা মানে কি ডানা বানাবা, তুমি পেট বানাবা, তুমি চোখ বানাবা, সবাই যদি দায়িত্ব বন্টন করে দেওয়া হয়, তাহলে মনে হয় কাজটা সহজ হবে, ঠিক না? সহজ হবে? সহজ হবে না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তামাউলা, সমস্ত পণ্ডিত মিলেও একটা মাছি বানাইতে পারবে না। এরপর শুনে ওয়া ইয়াসলুকুহুমুল যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, এরপর আল্লাহ বলেন যে তাকে ডাকে, তাকে মহব্বত করে, ভালোবাসে, এজন্যই যে তার ইবাদত করে। যদি মহব্বত করে না থাকে তাহলে সে তার ইবাদত করতে পারে না, পারে না, ইবাদত করবে না সে। এই যে মূর্তিকে সামনে রেখে হিন্দু ভাইরা ডাকতেছে, বিধর্মী ভাইরা, তারা মূর্তিকে মহব্বত করে বিধাই তার ইবাদত করতেছে। আপনি আপনার বাবাকে মহব্বত করতেছেন বিধাই আপনি একটা খাসি মানত করতেছেন, আপনি গরু মানত করতেছেন। যদি একটু টাকা পয়সা কম থাকে তাহলে মুরগি মানত করে, একটা মুরগি 250 চায়, ঠিক না? এভাবে করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যেটা করবে মানুষ, এজন্য আল্লাহ বললেন ওয়া ইয়াসলুকুহুমুল যুবাবা, তুমি যে মানত করলা, তুমি যে নজরে নিয়াজ রাখলা, মূর্তির সামনে মিষ্টি রাখে, ডাব রাখে, ফল রাখে, কলা রাখে, মূর্তিকে এসে খায় নাকি? খায়। এরপরে আপনি যখন ধুয়ে যায়, এরপরে যদি ভুলিতে আপনি কখনো যান, তাই দেখবেন যে ওর উপরে মাছি বিনবিন করতেছে। মাছি তো বিনবিন করা মানে অনেকগুলি মাছি ওইটা খাওয়ার চেষ্টা করতেছে, কামড়াকামড়ি করতেছে। ঠিক তেমনি ভাবে মুসলিম সমাজের ভাইরা তখন ওই মুরগিটা নিয়ে গেল বা খাসি নিয়ে গেল বা গরু নিয়ে গেল, এই পীর বাবার মাজারে নিয়ে তারা কি বললো, এটাকে জব করলো। জব করার পরে রক্তগুলি জমিনে পড়ে না। আল্লাহ এই কথাটাই বলবেন ওয়া ইয়াসলুকুহুমুল যুবাবা, তুমি যে নজরে নিয়ে আসলা, ওর থেকে একটা মাছি যদি আসে, ওর থেকে যদি একটু রক্ত কণা নিয়ে যায়, ওই যে মুরগিটা যত দেওয়া হইল, খাসিটা যত দেওয়া হইল, জমিনে রক্ত পড়লো, তো ওর থেকে জমিন থেকে একটু রক্ত কণা যদি একটা মাছি নিয়ে যাইতে চায়, তখন কি আল্লাহ বলে যে ওই মাছিটা কি তাড়াইতে পারবে? কবরে যাইতে চলে গেছে, আপনি যেখানে মানবত করলেন, তো এইখান থেকে যদি একটু মাছিটা যদি রক্ত কণা নিয়ে যায়, কবরে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি কি মাছিটাকে তাড়াইতে পারবে? ঠিক আল্লাহ বলে লা ইস্তানকিযুহু মিন, মাছি তাড়াইতে পারবে না। আল্লাহ বলেন দুরুফাল তালিবু ওয়াল মাতলুব, কত অসহায়, কত মূর্খ, কত জাহেল, কত অজ্ঞ, আমি কাকে ডাকতেছি, আমার কি এলেম আছে,
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরের বাক্যে ওমান মা লা ইউশরিকু বিল্লাহ, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো লা ইউশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করে নাই, সুতরাং সাথে সাক্ষী দিছে এই সাক্ষী ঠিক আছে, তাওহীদ ঠিক আছে, শাইআন দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির তাওহীদ তো ঠিক আছে, ব্যক্তির তাওহীদ তো ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষী তো ঠিক আছে, তবে ওয়া ইন যানা ওয়া ইন সারাকা, যদি ব্যক্তি চুরি করে, যদি ব্যক্তি জিনা করে, তারপরে কি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসা মাররাতিন ওয়া ইন যানা ওয়া ইন সারাকা, যদি ব্যক্তি চুরি করে, যদি ব্যক্তি জিনা করে, তিনবার বললেন যে তারপরেও ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ছেলেমেয়েদেরকে ডাক দিয়ে বলবেন, ইন্নাকা লাউ আতাইতানি মিন তুরাবিল আরদি খাতায়া, পৃথিবীর আদম সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, হে আদমের ছেলেমেয়েরা শোনো, ইন্নাকা লাউ আতাইতানি মিন তুরাবিল আরদি খাতায়া, তুমি এত পাপ করছো, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পাপ করছো, পাপে পূর্ণ হয়ে আছে, পাপে পূর্ণ হয়ে আছে, গুনাহ করতে 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 একটু ফাঁকা জায়গা নাই। আল্লাহ রাসূল বলেন, তুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, তবে এই পাপের মধ্যে শিরকের কোনো পাপ নাই, এই পাপের মধ্যে শিরকের কোনো পাপ নাই, অন্য পাপ আছে তবে শিরকের পাপ নাই। আল্লাহ বলেন, লা আতাইতুকা মিন তুরাবিহা মানসুরা, আমি ওই ব্যক্তির সামনে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত থাকা রহমত নিয়ে হাজির হয়ে যাব, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। শিরক করা যাবে না। আল্লাহর রহমত নিয়ে হাজির হয়ে গেল আপনার সামনে, যদি আপনার তাওহীদ ঠিক থাকে। আর তাওহীদ যদি ঠিক না থাকে, তাহলে কোনো ফল আসবে না, ভালো ফল পাবেন না, খারাপ ফল পাবেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত পাবে ওই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে তাওহীদ ঠিক থাকবে, যেই ব্যক্তির মধ্যে তাওহীদ ঠিক থাকবে। আল্লাহর অনেক দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল 100টি দয়া। কয়টি দয়া? 100টি দয়া ছিল। আনসারা মিনহা রাহমাতুন ওয়াহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দয়া দুনিয়ার জন্য নাযিল করলেন, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ওয়াল দাওয়াইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দয়ার কিছু অংশ মানুষের মধ্যে, জিনের মধ্যে, পশু প্রাণীর মধ্যে, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে একটা দয়া নাযিল করলেন, একটা দয়া বিলীন করলেন। আর 99টি দয়া আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াওমাল কিয়ামা, যেই ব্যক্তি শিরক করবে না, যেই ব্যক্তি তাওহীদ ঠিক থাকবে, ওই ব্যক্তির জন্য ওই 90টি দয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং তাওহীদ ঠিক রাখতে হবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে, লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করে নাই, শাইআন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান লাম ইয়াকুল ইউশরিক বিল্লাহ, ওমান লাম ইয়াকুল ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যেই ব্যক্তি তাওহীদ ঠিক থাকবে না, ওই ব্যক্তি শাইআন দাখালান নার, জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ বলেন। সুতরাং তাওহীদ ঠিক রাখতে হবে। তাওহীদ যদি ঠিক না থাকে, আপনি কোনোভাবেই জান্নাতে যাইতে পারতেছেন না। তাওহীদ যদি না নিয়ে যান, তাওহীদ যদি নষ্ট হয়ে যায়, শিরক যদি আপনি নষ্ট করেন, তাহলে জাহান্নাম থেকে কশিন কালো বের হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, এরা কশিন কালো শিরককারী, কশিন কালো জাহান্নাম থেকে বের হতে পারবে না, পারবে না। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপ কয়টি? পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপ কয়টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবাইর,
নাম্বার ওয়াকাতুল নাস, হত্যা করা পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ। এরপরে ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করা। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনায় বুখারীর মধ্যে আসছে যে শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা শপথ করা, মিথ্যা সাক্ষী দেওয়া, একটু প্রায় কাছাকাছি। তো এইখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিরক করাটা বড় পাপ, পৃথিবীর মধ্যে যত পাপ আছে আমি আগেও বলছি, আপনারা যারা পিছনে আসছেন যে শিরক করলে পিছনের আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো এখানে সে কথাটাই উল্লেখ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানাবুস সাবআল মুবিকাত, সাতটি পাপ রয়েছে ধ্বংসাত্মক পাপ। এই সাতটি পাপ যদি কোনো ব্যক্তি করে তাহলে ওই ব্যক্তি ধ্বংস হবেই হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ এই পাপগুলি কি? আল্লাহ রাসূল বললেন ক্বালা আল-ইশরাকু বিল্লাহ, এক নাম্বার পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। এক নাম্বার পাপ আল্লাহর সাথে শিরক করা। দুই নাম্বার পাপ ওয়াসিহরু, জাদুকে বিশ্বাস করা। দুই নাম্বার পাপ কি? জাদুকে বিশ্বাস করা। তিন নাম্বার পাপ ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, শরীয়ত বিধিকে কাউকে হত্যা করা। শরীয়তে কিছু বিধান আছে, যেই বিধানগুলি যদি কোনো ব্যক্তি এই সমস্ত পাপ করে তাহলে ওই ব্যক্তিকে শাস্তি দিতে হবে। যেমন দেখেন কয়েকটা পাপ আছে। যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনা করে, যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনা করে তাহলে ওদেরকে পাথর মাইরে মেরে মাইরে দিতে হবে। এটা শরীয়তে হত্যা করা কি জায়েজ করছে, করতে হবে, তাকে শাস্তি এটা করতে হবে। তো এই যে শরীয়ত যাদেরকে হত্যা করতে বলছে এইগুলি বাদ দিয়ে অন্য কাউকে হত্যা করা এটা ধ্বংসাত্মক পাপ। ওয়াকুর রিবা, সুদ খাওয়া। সুদের সাথে তো আমরা কেউ জড়িত নাই, না আছে? প্রায় মানুষটা সুদের সাথে জড়িত, প্রায় মানুষ কিসের সাথে জড়িত? সুদের সাথে জড়িত। এটা একটা ধ্বংসাত্মক পাপ। ওয়াকুল মাল ইয়াতীম, এতিমের সম্পদ খাওয়া, এতিমের সম্পদ খাওয়াটা এটা ধ্বংসাত্মক পাপ। এরপর আল্লাহ ইয়াউমা যাহদি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। ওয়াকাতুল মুহসানাতুল মুমিনাত, এবং মুমিনা নারী, ভালো নারী তাদেরকে অপমান দেওয়া। এমনটা আছে না নাই? আছে। যদি কখনো বিবাহ শাদী হয়, ভাস্তি আবুর ভাস্তি, আবুর ভাস্তির নামে আপনারা বদনাম করে দেন, এমন আছে না নাই? আছে। পাড়া প্রতিবেশী একজনের মেয়ে বিবাহ হতে আসে, আপনি সেই বিবাহটা বন্ধ করে দিচ্ছে। একজন স্ত্রী স্বামী বিদেশ থাকে, তার কাছে খালি খালি মিথ্যা গল্প লাগাইতেছে, খালি তারা খালি এগুলি করা যাবে না। অর্থাৎ এটা ধ্বংসাত্মক পাপ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমে এই হাদিসটা আছে। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বলবো। আমি আজকে বক্তব্যই এটাই বলার চেষ্টা করছি যে ঈমান, তাওহীদ এটা ঠিক রাখতে হবে। তাওহীদ যদি ঠিক থাকে তাহলে আপনি জান্নাত পাবেন। আর যদি তাওহীদ ঠিক না রাখেন, তাওহীদের সাথে যদি আপনি শিরক মিশ্রণ করেন তাহলে আপনার জান্নাত হবে না। এমন কিছু মানুষ আছে তারা এরকম ভাবে কিয়ামতের মাঠে আমি যাদেরকে ডাকি, আমার যে পীর সাহেব সে জাহাজ নিয়ে কিয়ামতের মাঠে আসবে, জাহাজে আমার উঠাবে, উঠায় আমাকে পার করে কিয়ামতের মাঠে বালা মুসিবত দূর হয়ে আমাকে জান্নাতে দিয়ে দেবে। এমনটা আমরা কি ভাবি? যারা ডাকে, আপনারা ডাকেন না, আপনারা হয়তো জানেন না। তো এই যে আকীদা, এইটা যদি থাকে তাহলে আপনি মাফ পাবেন না। অল্প যদি আমল হয় আর যদি সেই আমলটা আল্লাহর জন্য হয় তাহলে আপনাকে আল্লাহ জান্নাত দিবে। যেমন দেখেন মুসলিম শরীফের একটা হাদিস বলবো, ক্বালা রাজুলুন লিমান ইয়ামাল লিআহলিহি ক্বাতু হাসানা, এক ব্যক্তি সে জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, সে জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, কিন্তু সে একসময় পরিবারের লোকজনকে ডাক দিলে হাসানা ক্বাতু লিআহলিহি, শোনো আমি তো ভালো কাজ করি নাই, তবে আমি যখন মৃত্যুবরণ করব তাহলে ইদা মাতা ফাহারিকুহু ফাজরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, যখন আমার মৃত্যুবরণ করব তখন তোমরা আমাকে পোড়াই ফেলবা। কি করবা? ফাহারিকুহু, পোড়াই ফেলবা। সুফাজরু নিসফাহু ফিল বাররি, অর্ধেক দুইটা ভাগ করবা। আর ছাইগুলোকে পোড়ানোর পরে কি হয়? ছাই হয় না? তো ছাইগুলোকে ভাগ করবা। ভাগ করে অর্ধেক ছাই তোমরা জমিনের মধ্যে দিয়ে দিবা, ছিটাইয়ে অর্ধেক ছাই পানিতে দিয়ে দিবা। তাহলে তারা আল্লাহ বুঝতে পারলেন আমি পুড়ে গেলাম। ছাইও প্রায় একদম কি পানিতে আর জমিনের মধ্যে দেওয়া হইল। ঠিক তেমনিভাবে আল্লাহ যখন এটা বর্ণনা করতেছেন, আল্লাহর কসম লা ইয়াকদিরুল্লাহু আলাইহি ওয়া
আল্লাহর বলতে দেরি আছে, জমিন বাইর করতে দেরি করেন নাই। ওয়া আমারা আল্লাহ তাআলা মাফিহি, পানিকে বললেন, সমুদ্রকে বললেন, এই সমুদ্র ওর ভিতরে যা আছে বের কর, সমুদ্র বের করে দিলেন। তিনটি মানুষ হারাই গেছে। থুম্মা ক্বালা লিমান ফাআলতা হাযা, আল্লাহ তার কাছে জিজ্ঞাসা করলেন যে তুই এটা কেন করলি, এই যে তুই যে কাজটা করলি এটা কেন করলি? তখন ওই ব্যক্তির জবাবটা শুনেন, সে বললেন ক্বালা আন খাশিয়াতিকা ইয়া রাব্বা ওয়া আনতা আলা, ক্বালা মিন খাশিয়াতি, আল্লাহ আমি তোমার ভয় করছি, ইয়া রাব্বা আমার প্রতিপালক, ওয়া আনতা আলা, এই কথা কি তোমার জানতে বাকি আছে? তুমি তো ভালো করে জানো আমি কোনো বাবার প্রতি ভরসা করি নাই, আমি তোমার ভয় করছি, তুমি তো ভালো করে জানো। আল্লাহ বললেন কথা ঠিক আছে, কথা কি ঠিক আছে। ফাগাফারাল্লাহু লা, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা আপনি কি বুঝলেন? তার যতটুকু ঈমান ছিল সে আল্লাহকে বুঝাইতে পারছে, তার ঈমানটুকু সে নষ্ট করে নাই। সুতরাং আপনার যে তাওহীদ আপনার ভিতরে আছে, এই তাওহীদটা ঠিক রাখতে হবে আপনার কাজে, কর্মে, কথাবার্তায়, আপনার ধন সম্পদের দিক দিয়ে, আপনার পরিবারের দিক দিয়ে, সব দিক দিয়েই আপনার এই তাওহীদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। সুতরাং শিরক মুক্ত থাকতে হবে। শুধু আমরা থাকলে হবে, আমাদের যারা পরিবারে আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, এদেরকে এই শিরক থেকে বাঁচাইতে হবে না, বিদআত থেকে বাঁচাইতে হবে না? তো শিরক এবং বিদআত থেকে যদি বাঁচাইতে হয়, তাহলে দাওয়াতি কাজের চাইতে আর কোনো বিকল্প বড় মাধ্যম নাই। আর এই দাওয়াতি কাজের বড় মাধ্যমটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। একমাত্র প্রতিষ্ঠান শিরক ও বিদআত বেশি হয়, এটা দুনিয়ার নিয়ম। ঠিক তেমনি ভাবে আজকে আমরা এই 10,000 টাকা দান, মৃত্যুর পরে কি 10,000 টাকা থাকবে? 10,000 টাকা থাকবে না, 50,000 টাকা 50,000 টাকা থাকবে না, 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা থাকবে না। এই টাকাকে অনেক বেশি করে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। আল্লাহ বলেন জামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আমাকে করতে হাসানা দাও। আল্লাহ ধার চায় আপনার কাছে, কি চায়? ধার চায়। আপনি আল্লাহকে ধার দেন, আল্লাহ কিন্তু বলেন আমি হলো ধনী, তোমরা হলো ফকির, তারপর আল্লাহ ধার চায়। কেন চায়? আল্লাহ বলেন যে যখন তোমার এই টাকাটা সবচাইতে বেশি প্রয়োজন মনে হবে, ঠিক তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি করে তোমার কাছে ফিরিয়ে দিব। সুতরাং আমাদের দানের হাতকে প্রসারিত করতে হবে। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আল্লাহ তুমি আমাদের দিলের পরিবর্তন করে দাও। আল্লাহ আমাদের সাথে মহব্বত পয়দা করে দাও। আল্লাহ আমরা যেন সঠিকভাবে জেনে বুঝে দান করতে পারি। আল্লাহ আমরা যেন সঠিক প্রতিষ্ঠান করতে পারি। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال الله تعالى إن الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা রমজানের রোজা রাখছি, এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান, যারা রমজানের সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এবং যারা শাওয়ালের 6টা সিয়াম পালন করলো, রমজানের সিয়াম পালন করলো এবং শাওয়ালের 6টা সিয়াম পালন করলো, কানা কাসিয়ামি
রাখতে হবে। আপনারা যারা এখনো রাখেন নাই, এই শাওয়াল মাসের মধ্যেই 6টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকল বলি আমিন। আমাদের এক দিনী ভাই, তার বাবা মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করুন, সকল বলি আমিন। জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকল বলি আমিন। যারা বাহির থেকে আমাদের প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক হায়াত দারাজ করেন, সকল বলি আমিন। তাদের উপরে নেক আশা, আমাদের নেক মাকসুদকে পূর্ণ করেন, আমিন। এবং আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের মুরব্বী যারা কবরে চলে গেছে, কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, সকল বলি আমিন।